না, আমরা বরদাস্ত করতে পারবো না। সুতরাং সরকারের কাছে আমাদের দাবি হলো, বাংলাদেশের যুব সমাজ যদি জাগ্রত হয় তাহলে নাস্তিকরা পালাবার পথ পাবে না। সরকার যদি তাদের আইনের আওতায় শাস্তির ব্যবস্থা না করেন তাহলে যুব সমাজ মাঠে নামতে বাধ্য হবে। যুব শক্তির ভাইদের কাছে আমার অনুরোধ থাকলো, আমরা এই দুনিয়ার জীবনে সচ্ছলভাবে চলার জন্য যেমন চেষ্টা করব, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আমার দ্বীনকে হেফাজত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই উলামায়ে কেরাম, নায়েব রাসূল যখন ডাক দিবে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো। ইনশাআল্লাহ নামবো তো? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের আজকের প্রধান অতিথি শেখুল হাদিস হযরত আল্লামা মহিউদ্দিন রব্বানী সাহেব জিদাত মালিকুম, তিনি আলোচনা করবেন। আপনাদের সবাইকে আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যুব শক্তি যেন এখানকার একটা মডেল সংগঠনে পরিণত হয়, একটা শক্তিশালী সংগঠনে পরিণত হয়, সেই কার্যক্রমে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।